আব্বাজান মুসলমান, আল্লাহ পাকের কালাম থেকে এক টুকরা আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দারা, বিশ্ববাসী শোনো, আলা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আমার বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যায়, ইহ জগতে নাই ভয়, পর জগতে নাই তাদের কোনো খৌফ ডর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাইরা, জীবনে আপনাদেরকে কি শোনাবো বাবাজি, সুফি সাহেব এমন করে হযরত আল্লামা, এমন করে আপনার আব্দুল মান্নান পীর সাহেবের জন্য আপনার ইসালে সব আব্বাজি মুসলমান, পৃথিবীর মানুষ আমরা নবী চিনতে পারলাম না। যদি নবী না চিনতে পারি মুসলমান, বিলায়াত আমরা চিনতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাইয়ুতিল্লাহ ফাকাদ, এমন করে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার নবীর ইতাআত করলো ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর তারা ইতাআত করলো। আব্বাজান মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আমার নবী দুনিয়া থেকে পর্দা করতেছেন। আমার নবীজি বলছেন, আলী, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের জমিনে দুইটা জিনিস আমি নবী এনেছিলাম। এক নাম্বার হলো নবুয়াত, দুই নাম্বার হলো বেলায়াত। আমি নবী মুস্তাফা খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাব। ওগো আলী, আমি নবুয়াতের তাজদার, নবুয়াতের বাদশা, নবুয়াতের শাহেনশাহ, আমি নবী মুস্তাফা নবুয়াত নিয়ে চলে যাব। আমার পরে পৃথিবীর জমিনে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। পৃথিবীর পশ্চিম কালে কোনো নবুয়াতের নবীর উদ্ঘাটন আপনার আর ঘটবে না। আল্লাহ নবী বলছেন, আলী, আমি নবী নবুয়াত নিয়ে চলে যাব, কিন্তু আলী তুমি একটা কথা শোনো, আমি নবীজি তোমাকে বিলায়াত দিয়ে গেলাম, আমি নবীজি তোমাকে বিলায়াতের বাদশা বানায়া গেলাম। যারা তোমাকে চিনবে, আমি নবীকে তারা চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আলী, যারা তোমার রশি ধরবে, তোমার রশির ভিতরে যারা আসবে, আমি নবীকে তারা চিনবে। আব্বাজি মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আমরা নবী চিনতে পারলাম না বাবাজি, তারপরে বলি আমরা নবী মাখা, তারপরে বলি আমরা নবীওয়ালা। কেমন করে বাবাজি বলতে পারা যায়? কিন্তু অলির কথা বললে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহর ওলিদের কথা বললে ও মুসলমান বাবাজি, কিছু মানুষ গালি দেয়, ওলি মানা যাবে না, এটা কোরআনে নাই, হাদিসে নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলায়াতের বাদশা বানিয়ে গেছেন। নবী আমার বলছেন, যারা মুনাফিক তারা আলীকে মানবে না, যারা মুনাফিক হবে আমি নবীকে তারা পাবে না। ওরে মুসলমান বাবাজি, আব্বা কথাগুলো একটু কান খুলে শুনবেন বাবা। আল্লাহ নবী বলছেন, যারা মুনাফিক তারা আলীকে মানবে না, আলীকে চিনবে না, আর আলীকে যারা চিনবে না আমি নবী মুস্তাফাকে তারা পাবে না। আব্বাজি ভাইরা, কিন্তু আমার নবীজির হাদিস ওঠান বুখারী শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন নফল ইবাদত করে, রাতে আপনার নিশিরাতে যখন সবাই ঘুমে যায়, বান্দা যখন আল্লাহর প্রেমে জেগে যায়, বান্দা যখন আল্লাহ 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 করতে আরম্ভ করে, বাবাজি নফল ইবাদতের দিকে যখন আপনার তাআজ্জা করে, নফল ইবাদত পড়তে 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 আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় চলে আসে বান্দা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মেহবুব হয়ে যায়। আমার আল্লাহ পাকের নবী বলছেন, শোনো, আমার নবীজি বলছেন, শোনো, ওই বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর জমিনে যেটা করে, আমার আল্লাহর জমিনে আল্লাহর হাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান দ্বারা বলে দেয়, জবানটা তার থাকে, কিন্তু বলে আমার আল্লাহ হাতে ধরে, তার হাত থাকে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার হাত আমার হয়ে যায়। জমিনে হাঁটে, আল্লাহ পাক বলছেন কদম তার থাকে, কিন্তু আমি আল্লাহর কদম হয়ে যায়। আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন
আনফাহুন নাস। আল্লাহর নবী বলছেন যারা মান কানা লিল্লাহি, আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যায়। ওয়া কুল্লু শাইইন আনফাহুন নাস, যখন আমার আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর সমগ্র সৃষ্টি বান্দার হয়ে যায়। বুঝা গেল? এ মুসলমান বাবাজি, নবী আমার বলেন বান্দা যখন আল্লাহর সঙ্গে প্রীত করে, প্রেম করে, বান্দা আল্লাহর হয়ে যায়। আল্লাহর যখন বান্দা হয়ে যায়, পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহর পাক তার বান্দার বানিয়ে দেয়। আব্বাজি মুসলমান, পৃথিবীর জমিনে একজন পাগলের কথা বলবো। এ মুসলমান বাবা, একজন পাগল যার নাম হলো বাহলুল দানাব। বাদশা আপনার হারুন রশিদের আমলের ঘটনা। এ বাহলুল দানাব, এই পাগল আল্লাহ পাকের এমন আপনার নৈকট্য লাভ করেছিল, আমার আল্লাহকে এমন আপনার পারাজি করেছিল, জমিনের বুকে মাটিকে হাতে নিয়ে যদি বলতো মিচরি হয়ে যাও, এই পাগল বাহলুল দানার হাতে মাটি মিচরি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার বাহলুল দানাব একদিন আপনার পাগল, ইনাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। ইনি মাটিকে হাতে নেওয়ার পর বলেছে মিচরি হয়ে যাও। ছোট ছোট বাচ্চাকে বলল, বাচ্চারা তোমরা কি মিচরি খাবে? বলে খাও। মিচরি যদি পাওয়া যায়, মিষ্টি মিঠাই জিনিস কেন খাবো না? পাগল বাহলুল দানাব মাতে আপনার মাটি নেওয়ার পর বলল মাটি রে মিচরি হয়ে যাও। যখন আপনার মাটি মিচরি হয়ে গেল, পাগল ডাক দিয়ে বলল, ওরে বাচ্চারা শোনো শোনো, আমি তোমাদেরকে মিচরি দিচ্ছি, মিচরি খাও। বাচ্চারা মিচরি খেলো। পাড়া প্রতিবেশী মানুষ বলল, বাচ্চারা তোমরা কি খাও? বলে আমরা মিচরি খাচ্ছি। কে দিল? বলে একজন পাগল যার নাম হলো বাহলুল দানাব। এই পাগল বাহলুল দানাব আমাদেরকে মিচরি দিয়েছে। বলে তাই নাকি? বলে খাও খাও খাও। এই পাগলের মিচরি মানুষ যখন ভক্ষণ করলো, এত স্বাদ, এত সুস্বাদু, মানুষ আপনার আত্মহারা হয়ে গেল। এলাকার মানুষ বলল, মাটি ধরলে পারে, যদি মিচরি হয়ে যায় এই ব্যক্তিটা সাধারণ হতে পারে না। জ্বর 3 দিন 4 দিন হসপিটালে ভর্তি থাকার পর ভালো হলো না, কিন্তু একজন আলিমের কাছে যাওয়ার পর ঝাড়ফুঁক করে ভালো হলো। মানুষ ওই ব্যক্তিটাকে গুরুত্ব দিবে কিনা একবার বলুন। কি গো, দিবে না? 3 দিন 4 দিন পরেই রোগী ভালো হয় না, কিন্তু একজন আলিমের কাছে ভালো হয়। অত্র এলাকায় আপনার সুনাম ছড়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে ভিড় জমে গেল, হুজুর আমাদেরকে পানি দেন, তেল পড়া দেন, তাবিজ দেন। আল্লাহর পাগল বাহলুল দানাব তেল আপনার পানি পড়া দিতে আরম্ভ করে দিলেন। আল্লাহর পাগল বাহলুল দানাব চিন্তা করলেন, আল্লাহ এই মানুষগুলোকে যদি আমি লাইনে লাইনে কাতারে কাতারে তেল পানি পড়া দিই, তাবিজ দিই, ওগো মাবুদ তোমার ইবাদত করার সময় আমার হবে না। ওগো মাওলা তোমাকে ডাকার আমার সময় হবে না, আমি আর তেল পড়া পানি পড়া দেব না। ওগো মাওলা এমন একটা জায়গায় আমাকে কনভার্ট করুন, যেই জায়গায় জঙ্গলে গেলে, নিরালাই গেলে আপনাকে ডেকে ডেকে আমি পাগল যেন তৃপ্তি পাই, আমি পাগল যেন তৃপ্তি পাই। আল্লাহ আমাকে এমন একটা জায়গায় দাও। আল্লাহর পাগল হযরতে পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকা ছেড়ে তিনি নিশির আপনার জঙ্গলের দিকে রওনা শুরু করে দিয়েছেন। বাবা চলতে 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 গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনার ত্রিমোহনী, আপনার তেমাথা বলে আমরা, এমন একটা জায়গায় আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৌঁছে গেলেন। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, কিন্তু তিনি যাওয়ার পরে দেখতেছেন একটা কবর। এই কবরের কাছে তিনি দাঁড়িয়ে গেলেন। এই কবরের মধ্যে দেখা গেল একজন আপনার অনেক দিনের আপনার বন্ধু, একজন মানুষ আপনার এখানে দাফন করা হয়েছে। আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি ওই আপনার কবর থেকে দেখা গেল মানুষের মরা মাথা। এই মাথার খুলিটা বের করে হযরতে পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার খেলা করতে আরম্ভ করে দিয়েছেন। ওগো মুসলমান ভাইরা, ওগো মুসলমান বাবাজিরা, নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কত। এই পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি আপনার মরা মাথা নিয়ে খেলা করতেছে। বাবা শরিয়াতের ফতোয়া হলো মানুষের যদি হাড্ডি কবরে পাওয়া যায়, অত্র আপনার কবরে দাফন করে দিতে হবে। মানুষের মাথা যদি পাওয়া যায় অন্য আপনার জায়গায় স্থানে দাফন করে দিতে হবে। কিন্তু
আল্লাহর পাগল বালুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার ওই মরা মাথাটা নিয়ে তিনি আপনার খেলনা আরম্ভ করে দিয়েছেন। ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন পাগলে জবরদস্ত আল্লাহ পাকের বন্ধু নবীজির উম্মতি জান্নাম হলো হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার মুসাফির, তিনি আপনার চলে আসতেছিলেন। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হুজুর গো আপনার কি ব্রেনটা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন গো কেন? বলে ও গো আল্লাহর পাগল বাহালুল দানাও আপনি কি জানেন না শরিয়াতের ফতোয়া মানুষের যদি মাথা পাওয়া যায়, মানুষের যদি হাড্ডি পাওয়া যায়, অত আপনার এমন করে কবরে দাফন করে দিতে হয়। ও গো আল্লাহর পাগল বাহালুল দানাও আপনি দাফন তো দূরের কথা, মরা মাথা নিয়ে হাড্ডি নিয়ে আপনি এমন করে খেলনা কেন করতেছেন আমি বুঝলাম না। আল্লাহর পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেছিলেন, রাবিয়া তুমি বুঝতে পারবে না, আমিও জানি শরিয়াতের মাসলা, আমিও জানি শরিয়াতের ফতোয়া। মানুষের যদি মাথা পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, ওই আপনার হাড্ডিটাকে দাফন করে দিতে হবে। কিন্তু গো রাবিয়া আমি এই জন্য আমি মাথাটা নিয়ে খেলা করতেছি। এই মরা মানুষের মাথাটা আমার পুরনো দোস্ত, পুরনো বন্ধু, আমি বন্ধুর সঙ্গে কথা বলতেছি। আল্লাহর ওলিদের ভেদ কি বোঝা যাবে? কি গো সাধারণ মানুষ বিজ্ঞানকে কি বুঝতে পারবে? কথা আমার বুঝতে পারছেন? সাধারণ মানুষের নলেজে আইডিয়াতে কি বিজ্ঞান আসবে ধরা? না। কেমন করে একটা প্লেন মানুষ লক্ষ লক্ষ মানুষ নিয়ে শত শত মানুষ নিয়ে উড়ালো? আসবে? মুসলমান, কিন্তু বিজ্ঞান বলতেছে যেই জায়গায় আমার প্রযুক্তি বন্ধ হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহর প্রেমিক আল্লাহওয়ালা আউলিয়াদের ওই জায়গা থেকে কারামাত শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আল্লাহওয়ালাদের পাওয়ার শুরু হয়। জিবরিল বলছে যেখানে আমার স্টপেজ হয় ওখান থেকে মুস্তাফার রাস্তা শুরু হয়। জোরে বলুন। তো আল্লাহকে বুঝতে গেলে নবীর মুআজিজা বুঝতে হবে, আর আউলিয়াকে বুঝতে গেলে, আমার নবীকে বুঝতে গেলে আউলিয়াদের কারামাত বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? আর এখন দুপাত পড়ে বলছে যে কিছু মানতে হবে না। দুপাত পড়ে মানে আশরাতে যেমন ব্যাংক ডুবে থাকে, একটু মাথা লড়া দিয়ে উঠে, এরা দু পৃষ্ঠা পড়ার পর বলছে না না ওলি মানা যাবে না। বুঝেছেন না? আল্লাহ মানলে নবী মানা নয় মুসলমান, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। নবী মানলে আল্লাহ মানা হয় ও মুমিন ভাই, আল্লাহ মানলে নবী মানা হয় না। জোরে বলুন। তেমন ওলি মানলে নবী মানা হয়। জোরে বলুন। আব্বাজান মুসলমান ভাইরা বলতেছিলাম, আল্লাহর পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া এটা আমার পুরনো বন্ধু, এটা আমার বন্ধু, বন্ধুর সঙ্গে আমি বাহালুল পাগল কথা বলতেছি। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছেন, হুজুর এটা আপনার বন্ধু কেমন করে হলো? বলে বন্ধু আপনার কেমন করে কি একবার বলতে পারেন? বলে রাবিয়া এটা আমার দুনিয়ার বন্ধু নয়, এটা আলামে আরওয়ার বন্ধু। কোথাকার বন্ধু? আলামে আরওয়া। রাবিয়া এটা আমার আলামে আরওয়া রুহের জগতের বন্ধু, এটা আল্লাহর জগতে এমন করে আল্লাহর দুনিয়ার বন্ধু না। ওরে রাবিয়া এই বন্ধুর সঙ্গে আমি রুহের জগতে কাটিয়েছিলাম সময়, আমার বন্ধুর সঙ্গে রুহের জগতে আমি দিন রাত এমন করে কাটিয়েছিলাম। রাবিয়া আল্লাহর জমিনে আগে এসেছে, আল্লাহর জমিন থেকে আগে চলে গেছে। বন্ধুর বডি, বন্ধুর হাড় দেখে আমি বাহালুল পচিনে গেছি, যেটা আমার পুরনো বন্ধু। তাই বলতেছি বন্ধু বন্ধু তোমার সঙ্গে মোলাকাত হয়েছে আমি বাহালুল দানার, কিন্তু অনেক পরে এই জন্য বন্ধুর সঙ্গে কথা বলি। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুজুর কেমন করে? বলে রাবিয়া শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আত্মা যেখানে রেখেছেন ওখানে কোনো আত্মা যেতে পারবে না। যেখানে আউলিয়া মাদার জাতে মন করে যারা মেন আল্লাহর ওলি
পাগলে আল্লাহর জমিনে মায়ের পিঠে যারা আল্লাহর বন্ধু হয়ে এসেছে, হযরত আব্দুল কাদের গিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান, এমন আপনার মাদারজাত ওলি বলা হয়েছে। এই বন্ধু ও মুসলমান বাবাজি, এখন বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাবিয়া তোমাকে বলি শোনো সরো, একজন আপনার এমন করে মেন আল্লাহর ওলিদের আপনার আত্মা, ওই আত্মার কাছে কোনো আত্মা যেতে পারবে না, নবীদের রূহের কাছে যেমন কোনো রূহ যেতে পারবে না, মাদারজাত আল্লাহর ওলিদের কাছে যেমন কোনো আল্লাহ এমন করে কোনো রূহ যেমন যেতে পারবে না। ওগো শোনো শোনো শোনো, কিন্তু আমার আল্লাহ সমস্ত আত্মাগুলোকে একত্রিত রেখেছেন। ও ও পাগলে, ওগো রাবিয়া শোনো শোনো, কিন্তু ওই জায়গায় আমিও ছিলাম যারা আল্লাহর জমিনে আসার পর, আল্লাহর ইবাদত করার পর, আল্লাহর ধ্যান মগ্ন করার পর আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই আত্মাগুলো যেই পুরুষই যেই জায়গায় ছিল, আমি বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই ওই আত্মার সঙ্গে আত্মাটা এরও ছিল। এটা আমার আত্মা জগতের বন্ধু। কোন জগতে? কি গো, কোন জগতে? আত্মা জগতের। আচ্ছা, কিছু বুঝতে পারছেন কথা আমার? খুবই গভীর তথ্য দিচ্ছি। মুসলমান যারা ওলিদেরকে মানে না, ওলিদেরকে ঘৃণা করে, এখন আপনি বিজ্ঞানের বেতন দেখবেন 2 থেকে 5 লক্ষ টাকা। যারা বিজ্ঞান দেশের এপারে তার পা দিয়ে পানি খাবেন, কিন্তু আল্লাহর বন্ধুদের হাতে চুমা আপনি দেবেন না, ঘৃণা করবেন। কেন? এরা দুনিয়ার 1 নাম্বার সিঁড়িতে যদি হয়, আমার আল্লাহর আখিরাতের বাজারে এরা 1 নাম্বার সিঁড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরতে পাগল, আপনার পাগল হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, তিনি বলছেন, রাবিয়া এটা আমার আত্মা জগতের বন্ধু। কিন্তু এবার রাবিয়া বলছেন, হুজুর আপনাকে একটা কথা বলতে হবে, কয়েকটা কোশ্চেন করব। ওগো আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, আপনি কি আমার কোশ্চেনের উত্তর দিতে পারবেন? বলে, রাবিয়া কি কোশ্চেন করবা বলো। বলে, হুজুর এই ব্যক্তিটা যদি আপনার বন্ধু হয়, বন্ধুটা কতদিন আগে মারা গেছে, বন্ধুটা কি হয়ে মারা গেছে কি আপনি বলতে পারবেন? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি কাশফের মাধ্যমে বলে দিলেন, তিনি আপনার মুরাকাবা মুশাহিদা করে তিনি বলে দিলেন, ওরে রাবিয়া আমার এই বন্ধুটা আজ থেকে 327 বছর পূর্বে মারা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন আগে? 327 বছর আগে। পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো প্রযুক্তি আছে নাকি কত বছর আগে মানুষটা মারা গেছে, কোন অবস্থায় মারা গেছে, কোন হালাতে মারা গেছে? ও মুসলমান, হযরতে আপনার এমন করে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই যখন বলেছে, রাবিয়া আমার বন্ধুটা 327 বছর পূর্বে মারা গেছে, হুজুর এই বন্ধুটা কি হয়ে মারা গেছে কি একবার বলতে পারবেন? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে পাগলে, ওরে রাবিয়া আমার এই বন্ধুটা দাজলা নদীতে মাছ ধরে পিকনিক করতে গিয়ে, ফিস্ট করতে গিয়ে, ওই মাছ দিয়ে খাবার খেতে গিয়ে মাছের কাঁটা গলায় ভুকে তার ইন্তেকাল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভব? এত তথ্য কেউ দিতে পারবে? কি গো, পৃথিবীর কোন মানুষের সম্ভব? মুসলমান বাবাজি, হযরতে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া মাছের কাঁটা গলায় ঢুকে তার ইন্তেকাল হয়েছে। আব্বাজি মুসলমান ভাইয়েরা, এখন রাবিয়া বাসরি বললেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনাকে কয়েকটা কোশ্চেন করে দিয়েছি, হুজুর আমাকে আপনি ইজাজত দিন, আমি আপনার কাছ থেকে চলে যাব। কিন্তু এবার আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই চিন্তা করছেন, আল্লাহ এমন কোশ্চেন তো সাধারণ কোনো নারী করবে না, এমন কোশ্চেন তো সাধারণ কোনো মহিলা করবে না। এই মেয়েটা এত হার্ড জটিল কোশ্চেন করেছে, নিশ্চয়ই মেয়েটা কিছু না কিছু আছে। স্বর্ণকার সোনা চিনে, ঠিক না? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বললেন, পাগলি ও রাবিয়া তোমাকে ছাড়বো না, তোমাকে আমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিতে হবে। তুমি যদি আমাকে উত্তর দিতে পারো মা, আমি তোমাকে ছেড়ে দেব, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর পাগলি এমন করে আপনার রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন, হুজুর কি কোশ্চেন করবেন? এ রাবিয়া বাসরি আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করতে লাগলেন, মাবুদ আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই কি এমন কোশ্চেন করবে আমাকে,
আল্লাহ উত্তর যদি না দিতে পারে আমি রাবিয়ার মান সম্মান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আমি আল্লাহর যখন বন্ধু হয়ে যাই আমি আল্লাহ বন্ধুর হয়ে যাই। বন্ধু যদি বন্ধুর হয়ে যায় আমি আল্লাহ বন্ধুর হয়ে যাই। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন হুজুর কোশ্চেন করুন। কি কোশ্চেন করবেন একবার বলুন। এই আপনার পাগল ওয়াহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহা আলাই আপনার রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ওরে পাগলি ওরে রাবিয়া শোন 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 এই মানুষটা আজ থেকে 327 বছর পূর্বে মারা গিয়েছে। এই ব্যক্তিটা আল্লাহর জমিনে কত রাকাত নামাজ পড়তো একবার বলে দে। বলেন কত রাকাত নামাজ পড়ে একবার বল। সম্ভব কি গো? গত পরশুদিন কি খাওয়া গেছে এটাই তো বলা যায় না নাকি? কার সঙ্গে সালাম হয়েছে কালাম হয়েছে এটাই তো বলা যায় না। আল্লাহর পাগল ওয়াহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওরে রাবিয়া এই বান্দা এই বন্ধুটা 327 বছর পূর্বে কত রাকাত নামাজ পড়তো। ওরে রাবিয়া তুমি যদি না বলো তোমাকে ছাড়ব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দি রাবিয়া বাসী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন কাশফের মাধ্যমে মুরাকাবা মুশাহিদার মাধ্যমে বললেন হুজুর আপনাকে একটা কথা বলবো বিয়াদবি নেবেন না। এবার আপনার পাগল ওয়াহলুল দানা বলছেন কি পাগলি বলো বলো। বলে হুজুর আপনি নামাজ আজকের রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন ওই নামাজটাকে যদি 3 দিয়ে গুণ করেন আপনার এই বান্দার নামাজ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিয়ে গুণ? 3 দিয়ে। আপনি যত রাকাত আল্লাহর জমিন আজকে গত রাত্রে আপনি নামাজ পড়েছেন ওই নামাজগুলো যদি 3 দিয়ে গুণ করেন এই বান্দার 327 বছর পূর্বে কত রাকাত নামাজ পড়েছি তার নামাজের আপনার গুণ ভাগ বেড়ে যাবে। আল্লাহ আল্লাহ। এখন পাগল ওয়াহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ওরে রাবিয়া চালাকি করার জায়গা পাও না। আমার নামাজ কত রাকাত আমি কেন বলবো। ওরে পাগলি রাবিয়া বলে দাও আমি গত রাত্রে কত রাকাত নামাজ পড়েছি এটা তোমাকে বলতে হবে। রাবিয়া চিৎকার মেরে বলেছিল ওগো আল্লাহর পাগল ওয়াহলুল দানা রাহমাতুল্লাহ আলাই আপনি গত রাত্রিরে আল্লাহ পাকের জমিনে বেশি নামাজ পড়তে পারেননি। টোটালে 102 রাকাত নামাজ পড়েছে। কত রাকাত? কত রাকাত? আচ্ছা বলেন নামাজ কে মসজিদে কয় রাকাত পড়ছে বলা সম্ভব? এছাড়াও নামাজ কেউ নফল ছেড়ে দেয় ছাড়ে না। কেউ বেতের 2 রাকাত ছেড়ে দিয়ে 1 রাকাত পড়ে বলা তো মুশকিল। আল্লাহর পাগল ওয়াহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওরে পাগলি বলো বলো আজকে রাতে আমি কত রাকাত নামাজ পড়েছি তুমি একবার বলো। আল্লাহ পাকের পাগলি এমন করে হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন হুজুর আপনি বেশি নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর জমিনে গত রাতে 102 রাকাত নামাজ পড়েছেন। এখন এই পাগল ওয়াহলুল দানা আল্লাহর কাছে বলছেন মাবুদ গো আমি কেমন করে তো আপনার 102 রাকাত নামাজ পড়লাম পাগলি জানলো মনে হচ্ছে পাগলি যতটা আপনার দরজা অর্জন করেছে আমি পাগল ওয়াহলুল দানাও দরজাও হাসিল করতে পারি না। পাগল ওয়াহলুল দানা চিৎকার মেরে বলেছিল পাগলি বল 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 আমি পাগল ওয়াহলুল দানার 102 রাকাত নামাজের মধ্যে কতবার ভুল হয়েছে সেটাও বলে দাও। বলবেন না সুবহানাল্লাহ। আমি যে 102 রাকাত নামাজ পড়লাম তো কত জায়গায় ভুল কি গো। এখন আমাদের ভিতরে ওয়াজিব নামাজের ভিতরে সুন্নাত নামাজের ভিতরে ফরজ আছে কি নাই? ইমাম সাহেব নামাজ পড়ছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন মালিক ইয়াউমিদ্দিন নাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসাল্লি বলছে ইমাম সাহেব ঠিক পড়িয়েছে মালিক ইয়াউমিদ্দিন নাই এবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসাল্লি বলছে না না আমাদের ইমাম জবরদস্ত ইমাম আছে ঠিক না কোনোদিন ভুল পড়ায় না কিন্তু সূরা ফাতিহাতেই একটা আয়াত শেষ। মুসলমান আমরা নামাজ পড়ি নিজের নামাজের খেয়াল নাই
ও মুসলমান, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের কোনো আপনার তত্ত্বাবধান নাই। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলছেন, আসসালাতু, আল্লাহর নবী বলছেন, আমি নবীজি যেমন সালাত পড়েছি, আমি নবীজি যেমন নামাজ পড়েছি, আমার উম্মতিরা তোমরা তেমন নামাজ পড়ো। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, এখন আল্লাহর পাগল বাহলুল দানব রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে আল্লাহর পাগলি বলো বলো, ও গো রাবিয়া বাসরি বলো, আমি 102 রাকাত নামাজে কয়বার ভুল হয়েছে? আল্লাহ পাক আল্লাহ তাআলার জমিরে এই জবরদস্ত মহিলা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলছেন, হুজুর 3 বার। বলে, ওরে রাবিয়া 3 বার কি কি ভুল করেছি একবার বলো। বলে, হুজুর আপনি 2 বার ওয়াজিব ছুটিয়েছেন, একবার আপনার ফরজ ছুটার কারণে ঘুরে পড়েছেন, 2 বার ওয়াজিব ছুটার কারণে সাজদা সুহু করেছেন। ইমামরা সাজদা সুহু করে না নামাজের মধ্যে? কি গো করে না? ভুল হলে পারে। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন, হুজুর 3 বার আপনার নামাজে ভুল, আপনি 2 জায়গায় আপনার ওয়াজিব ছুটিয়েছেন, আর এক জায়গাতে ফরজ ছুটিয়েছেন, নামাজ ঘুরে পড়েছেন। বাজি মুসলমান ভাইয়েরা, এখন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলে, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি আমার জায়গায় চলে গেলাম। আল্লাহর পাগল বাহলুল দানা বলেছিল, হা হা হা, ওরে রাবিয়া আল্লাহর জমিনে তুমি যতটা আল্লাহর দরজা হাসিল করেছো, আমার আল্লাহ পাকের নৈকট্য তুমি যত লাভ করেছো, আমি পাগল বাহলুল দানা এখনো করতে পারি না। আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরতে পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার গুটি 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 পায় এমন করে গভীর জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইবাদতে তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহর ইবাদত করতে করতে ফানা ফিল্লা হয়ে গেলেন, ফানা ফিল্লা হয়ে গেলেন। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাড়ি উস্কো খুস্কো হয়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি জীবনে বিয়ে করেন নাই, ঘর সংসার ছিল না, জমি জায়গা তার প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের জমিনে কবরস্থানে তিনি থাকতেন, আল্লাহর জমিনে তার ঘর ছিল কবরস্থান। ও মুসলমান বাবাজি, আমাদের ঘর না হলে আমরা বসবাস করতে পারবো না, কিন্তু এ কেমন আল্লাহর প্রেমিক বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি কবরস্থানে রাত্রি দিন কাটাতেন। আব্বাজি মুসলমান ভাইয়েরা, তিনি আল্লাহর ইবাদত করতে করতে তিনি আল্লাহ পাকের পাগল হয়ে গেলেন, তিনি আল্লাহ পাকের দিওয়ানা হয়ে গেলেন। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাড়িগুলো উস্কো খুস্কো হয়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার নিরালা নর্জনী আপনার নির্জন ছেড়ে দিয়ে আপনার এমন করে লোকালয় ফিরে এলেন। আসার পর আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার বাচ্চা ছেলের মতো ধুলো বালি নিয়ে খেলা আরম্ভ করে দিল। কিছু মানুষ দেখে আল্লাহর পাগল বাহলুল দানাকে চিনে নিল। ও গো বাহলুল দানা রাহমাতুল্লাহ তুমি কোথায় ছিলে একবার বলো। আল্লাহর পাগল আপনার পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমি কোথায় ছিলাম বলবো না। বলে, তুমি কি করতেছো? বলে, আমি খেলা করি না, আল্লাহর জমিনে এমন করে ধুলোবালি নিয়ে আল্লাহ পাকের জান্নাত বানাচ্ছি, জান্নাত বানাচ্ছি। জোরে বলুন। তুমি ধুলোবালি নিয়ে বাচ্চার মতো কি করো? বলে, অত্র এলাকার মানুষেরা, আমি পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই আল্লাহর জমিনে এই ধুলোবালি দিয়ে আমি ঘর বানাচ্ছি না, আমি আল্লাহর জান্নাত বানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ খেপে গেল, এলাকার মানুষ মুফতি জানলো, এলাকার মানুষ আলিমের কাছে শরিয়াতের ফতোয়া জানলো। জান্নাত বানানেওয়ালা আবার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন পাগল যে আল্লাহর জান্নাত বানাবে এটা হতে পারে না। আল্লাহর পাগলকে আপনার পাথর মারতে আরম্ভ করলো, এমন করে আপনার ঢেল মারতে আরম্ভ করলো। হযরতে পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আল্লাহ মাবুদ তোমার পাগলকে চিনতে পারে না এরা, তোমাকে চিনবে কেমন করে এরা? জোরে বলুন। তোমার পাগলকে চিনতে পারে না এরা, আর তোমাকে চিনবে কেমন করে? হযরতে আপনার বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার এখান থেকে চলে গেলেন।
গভীর জঙ্গলে আল্লাহ 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 করতে করতে, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে আপনার পাগল হয়ে গেলেন, ফানাফিল্লা হয়ে গেলেন, বাজরাতে পাগল। এমন করে পাগল বাহালুল দানাব রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আমি আর এমন করে জঙ্গলে থাকবো না। এই এলাকার অত্র এলাকার যিনি আপনার রাজা, আপনার চতুর্থ খলিফা, আব্বাসী যুগের খলিফা 37 নম্বর যিনি আপনার জবরদস্ত আল্লাহর প্রেমিক, আল্লাহ পাকের নাই প্রাণ একজন বাদশাহ, বাদশার নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন আর রশিদের বাড়ির গেটের সামনে চলে গেল এই পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই। বাড়ির গেটে যাওয়ার পর প্রহরীদেরকে সালাম দিল। প্রহরীরা বলল আলাইকুমুস সালাম। প্রহরীদেরকে ডাক দিয়ে বলা হলো, এ প্রহরীরা, তোমাদের রাজা যার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ, এই বাদশাহ হারুন আর রশিদকে গিয়ে বলো তোমার দরবারে একজন মেহমান এসেছে, তোমার দরবারে একজন মানুষ এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই। এখন প্রহরীরা যাওয়ার পরে বললেন, হুজুর আপনার রাজ দরবারে, আপনার রাজ গেটের সম্মুখে একজন পাগল, চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, হুজুর আমাদেরকে সালাম দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে, কিন্তু আপনার সঙ্গে মোলাকাত করবে। এখন বাদশাহ হারুন আর রশিদ বাদশাহ আপনার রাজত্ব ছেড়ে দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে বাদশাহ আপনার মেন গেটে যে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর পাগল বাহালুল দানাব রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, এ বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে তুমি কে? বলে আমার নাম হলো পাগল, আমার নাম হলো বাহালুল দানাব রহমাতুল্লাহ আলাই। বলে কি বলতে চাও? বলে বাদশাহ তোমার কাছে এসেছি আল্লাহর জান্নাত বিক্রি করব বলে, তোমার কাছে এসেছি আল্লাহর জান্নাত বিক্রি করব বলে। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ আমি পৃথিবীর জমিনে কত ব্যবসায়িক দেখলাম, আয় আল্লাহ দুনিয়ার মাল বিক্রি করতে দেখলাম, কিন্তু এমন ব্যবসায়িক আমার বাড়ির দরজার সম্মুখে এসে গেছে। ওগো মাবুদ, বিক্রি তো দূরের কথা, ওই জান্নাতের অধিকার হওয়া কি সম্ভব? আয় আল্লাহ তোমার বান্দা জান্নাত বিক্রি করব বলে বাদশাহ হারুন আর রশিদের মাথায় চক্র লেগে গেল। বাদশাহ হারুন আর রশিদের দরবারে বড় বড় আলিম, বড় বড় মুফতিদেরকে রাখা হয়েছিল। মুফতিদেরকে ডাক দেওয়া হলো, ওগো আল্লাহ পাকের আলিম, ওগো মুফতি সাহেব, আল্লাহর জমিনে একজন পাগল, আল্লাহর একজন বান্দা আল্লাহর জান্নাত বিক্রি করব বলেছে। পৃথিবীর জমিনে অনেক ব্যবসায়িক দেখা গেছে, কিন্তু আল্লাহর জান্নাত যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যার সুখ অনুভব করা যায় না, ওই জান্নাত বিক্রি করবে বলে একজন ব্যক্তি এসেছে। ওগো মুফতি সাহেব, তার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে পাগল, দেখে মনে হচ্ছে পাগল। এই পাগলটার জন্য কি করা যায়? যেই মুফতি সাহেব শুনেছে যে জান্নাত বিক্রি করতে বলে, তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জান্নাত কি কেউ বিক্রি করতে পারে? কি গো, শরিয়ত তো চলে ওপরে, কি শরিয়ত চলে ওপরে, মারিফাতি বিদ্যা চলে ভিতরে। এখন এ বলছে জান্নাত কি কেউ বিক্রি করতে পারে? আস্তাগফিরুল্লাহ, ক্ষুধার্ত একে বের করে দাও, বের করে দাও। বলে এ যদি এলাকায় থাকে কবে নিজেকে আল্লাহ বলে ডাকবে? যেমন এ যদি এলাকায় থাকে, এ জান্নাত বিক্রি করছে, নিজেকে কবে খোদা দাবি করবে? মুফতি সাহেবের ফতোয়া হলো, এবার বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইকে বেইজ্জতি করে রাজ দরবার থেকে বের করে দিচ্ছে, রাজ দরবার থেকে বিতাড়িত করছে। বলে তোমার এখানে জায়গা হবে না, তোমার জান্নাত বিক্রি করতে এসেছো। পাগলামির একটা সীমা তো থাকে নাকি? পাগলামি করবে তো পাগলামির একটা সীমা থাকে, লিমিট থাকে। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পাগল হযরতে বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাই রাজ দরবার থেকে তিনি বেরিয়ে গেলেন। ও মুসলমান বাবাজি, জুম্মার আপনার একদিন পর জুম্মা,
এমন করে হারুন আর রশিদের দরবারে এ আপনার পাগল বাহালুল দারা রহমাতুল্লাহ আলাই তিনি কেমন আল্লাহর জবরদস্ত বন্ধু, আল্লাহর কেমন পাগল ছিলেন। ইনি দুনিয়ার পাগল ছিলেন না। সব পাগলকে পাগল বলা যাবে না। পৃথিবীর কিছু পাগল আছে এরা দুনিয়ার পাগল, কিছু পাগল আছে এরা আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ।